নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের এই প্রতিবেদনে বলে দেবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজ একটা খবর দেবো। চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন, বেতন বৃদ্ধির একটা দাবি জানিয়েছে, ঠিক আছে। বড় খবর ঘোষণা কি হলো? বেতন বৃদ্ধি হবে কি? ভাগ্য কি আর খুলতে চলেছে নাকি হতাশা? আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা ফার্স্ট টাইম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে দেবো। আজকের এই প্রতিবেদনে বলবো পার্শ্ব শিক্ষকদের নিয়ে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে বলবো। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আপনারা কি জানেন গত 2009 সালের আমাদের পার্শ্ব শিক্ষক সমাবেশে এসে ভোট চেয়েছেন ও ক্ষমতায় এসে প্রথমেই প্যারা টিচারের বেতন কাঠামো সহ স্থায়ী শিক্ষকদের মর্যাদা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের ভোটে জিতে 2011 সালের মেতে প্রথম মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিং শেষ করে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন ওনার প্রথম কাজ সিঙ্গুরে চাষিদের জমি ফেরত ও দ্বিতীয় কাজ প্যারা টিচারদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া। পরপর 3বার ক্ষমতায় এসে আজ একটি বারের জন্য তিনি প্যারা টিচারদের কথা মুখে আনেন না। আপনারা কি জানেন দীর্ঘ 20 থেকে 22 বছরের শিক্ষকতার করার পর প্রাথমিকে 11,000 ও উচ্চ প্রাথমিকে 13,000 টাকা ভাতা দেওয়া হয়। অন্যদিকে স্থায়ী শিক্ষকেরা প্রাথমিকে 40 থেকে 60,000 ও উচ্চ প্রাথমিকে 70,000 থেকে 1 লক্ষ টাকা বেতন পান। আপনারা কি জানেন বিদ্যালয়ের স্থায়ী শিক্ষকদের সম্মান তো বটেই, তার থেকে বেশি পরিশ্রম প্যারা টিচাররা করেন। আপনারা কি জানেন বেতন বৈষম্যের কারণে স্থায়ী শিক্ষকের পাশের চেয়ে একজন প্যারা টিচার বসলে তিনি মানসিক যন্ত্রণায় ভোগেন ও তাকে হতাশায় গ্রাস করে। বিদ্যালয়ের অবস্থান শিক্ষকতা নরক যন্ত্রণার সমতুল্য মনে হয়। আপনি কি জানেন প্যারা টিচারদের 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণীর কেবলমাত্র পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ক্লাস নেবার জন্য নিযুক্ত, কিন্তু তাদের দিয়ে নবম, দশম, একাদশ শ্রেণী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ক্লাস করানো হয়। আপনি কি জানেন দারিদ্র্যের কারণে একজন প্যারা টিচারে তার বাবা মা স্ত্রীর পুত্রের চিকিৎসা করতে পারেন না, সন্তানদের ঠিকমতো খাওয়া পড়া দিতে পারেন না। আর কি বলছে, আপনি কি জানেন বিদ্যালয় অপমান, পরিবারের তাচ্ছিল্য, এই বয়সে অন্য কোনো দিশা খুঁজে না পেয়ে মানসিক অবসাদে অনেক প্যারা টিচাররা আত্মহত্যা করছেন। বর্তমানেও হাজার হাজার প্যারা টিচাররা চিকিৎসার অভাবে ভুগছেন। আপনারা বলুন তো প্যারা টিচারদের অপরাধ কী? প্যারা টিচারদের মুখ্যমন্ত্রী ঘোষণার ঘোষণার বিশ্বাস করে ধৈর্য ধরে অপেক্ষায় থাকে। মুখ্যমন্ত্রী যদি বলে দিতেন কিছু করবেন না, তাহলে আমাদের জীবনের মূল্যবান 20টি বছরকে আমরা নষ্ট করতে হবে। এই বয়সে এসে আমরা কোথায় যাব, কী করব? সবাই কি আত্মহত্যা করব? আত্মহত্যা করলে আমাদের সন্তানদের দেখবে কে? এখন আমাদের কি করা উচিত? আমরা অন্যদের মতো বাঁচতে চাই। দয়া করে আমাদের এই দুর্দশার কথা যদি কেউ পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। এই হচ্ছে আপডেট। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা আপডেট উঠে আসছে। এটি তারা দাবি জানাচ্ছে এই করুণ দুর্দশা পার্শ্ব শিক্ষকদের যে আপডেট আপনাদের সামনে এটাই তুলে ধরলাম। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। এই যারা প্যারা টিচাররা আছে তাদের কি বেতন বৃদ্ধি হওয়া উচিত কি উচিত নয়? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।